এরপরে প্রশ্ন হলো, কোন লোক বাবা মা ভাই বোনকে অত্যাচার করতেছে, প্রতিবেশীরাও অত্যাচারের শিকার, এ লোকে নামাজ রোজা সহ অন্য আমল করলে কোনো লাভ হবে কিনা। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রী পরহেজগার কিন্তু তার ব্যবহার ভালো না, আমাকে বিশ্বাস করে না, এখন সে হজে যায়, আমি মাফ করলে তার হজ কবুল হবে কিনা। আজানের পূর্বে জিকির ও দুরূদ পড়া হয়, তা কি জায়েজ নাকি বিদআত? হারাম উপার্জনের টাকা মসজিদ মাদ্রাসায় গ্রহণ করা যাবে কিনা। কোন সময়কাল হইতে আজান দেওয়ার প্রচলন শুরু হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজান দিয়েছিলেন? না দিয়ে থাকলে কেন দেন নাই? অনেক কাজী সাহেব আছেন যারা সামান্য কিছু টাকা বেশি পাওয়ার জন্য কোন মহিলা স্বামীকে ছেড়ে আসলে মহিলাকে 4 বা 5 মাস আগের ব্যাক ডেটে ডিভোর্স বা তালাক শো করিয়ে অন্য একটি পুরুষ বা তার প্রেমিকের সাথে সরাসরি বিয়ে পড়িয়ে দেয়। এই ধরনের বিবাহ পড়ানো কি জায়েজ আছে নাকি জানতে চাই। যে কারোর ছেলে কিংবা মেয়ের বিয়ের জন্য যখন কোনো মানুষজন আসে, তখন এলাকার কিছু লোক থাকে ওই বিয়েতে খোঁজ বলে, অর্থাৎ ওই বিয়েতে মিথ্যা কথা বলে ওই বিয়েটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। কথা বললো যে ছেলেটা ভালো না, ধরুন বললো যে মেয়েটার চরিত্র খারাপ, অথবা বললো তারা মানুষ ভালো না, একটা অহেতুক কথা তুলে দিয়ে বিয়েটাকে ভেঙে দেয়। এই জিনিসটা আপনাদের এলাকায় আছে? প্রশ্ন যেহেতু আসছে আপনাদের এলাকারই প্রশ্ন, তাহলে বোঝা গেল এই রোগটা এই সমাজে আছে। ভালো করে শুনে রাখেন, কোন মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া, কোন মানুষের নামে তোহমত দেওয়া আল্লাহর জমিনের সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ এবং অপরাধগুলোর মধ্যে একটা। আপনি কোনো মানুষের চরিত্রে কালিমা দিলেন, মনে করছেন যে একটু বললাম, একটু শত্রুতা উদ্ধার করলাম, চান্স পাইলাম, একটু বলে দিলাম, এটা আর এমন কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। তোমরা মানুষের চরিত্র নিয়ে যে অপবাদ দেওয়া, এটাকে খুব হালকা জিনিস মনে করো, বিবাহে খোঁজ বলে দাও, একটা ত্রুটি বলে দিয়ে বিয়েটাকে ভেঙে দাও। ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহ তাআলার কাছে অনেক বিশাল বড় ব্যাপার। একটা মানুষের পেছনে তার যে দোষটা আছে, এই দোষটা যদি তার পেছনে বলেন, এটার নাম কি? গীবত। যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, তোমার মুসলিম ভাইয়ের অগোচরে তার পেছনে যদি এমন কোনো কথা বলো যেটা তার সামনে বললে তিনি কষ্ট পাবেন, এটার নাম কি? গীবত। এই গীবত যদি ইসলামে হারাম হয়, নিষিদ্ধ হয় এবং আপন মৃত মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য, নোংরা এবং ভয়াবহ অপরাধ হয়, অথচ আপনি যার গীবত করছেন সেই দোষটা তার মধ্যে আছে না নাই? আছে। তার মধ্যে সেটা থাকলে তখন তার পেছনে বললেন শুধু, এই কারণে সেটা গীবত হলো। আর যদি কারোর পেছনে এমন কথা বলেন, এমন ত্রুটির কথা বলেন, তার এমন সমস্যার কথা বলেন যেটা আসলে বাস্তবে নাই, তাহলে সেটা তো গীবতের চাইতে বহুগুণ জঘন্য বলার অপেক্ষা রাখে। এটাকে বলা হয় তোহমত। এটাকে কি বলা হয়? তোহমত, মানে মিথ্যা অপবাদ। এই মিথ্যা অপবাদ দেওয়া এটা জঘন্য অপরাধ, জঘন্য গুনাহ ভাইরা আমার, আল্লাহর আরশ কাঁপার মতো অপরাধ। এই অপরাধের শাস্তি যে কত ভয়াবহ হবে, গীবতের কারণে যদি শাস্তি এত ভয়াবহ হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয় যে গীবতের শাস্তি কি হবে, তাহলে সেক্ষেত্রে মানুষের পেছনে তার দোষ নাই, সেই দোষটা বানিয়ে বলে তার বিয়ে ভেঙে দেওয়া, আত্মীয়তা হতে না দেওয়া, সম্পর্ক সৃষ্টি হবে সেখানে বাধা দেওয়া এবং যারা আত্মীয়তার জন্য আসছে তাদেরকে ফিরিয়ে দেওয়া, এটা কত বড় জঘন্য অপরাধ হবে। আমরা অনেকে আছি নামাজে কালামে মুসলমান, নামে মুসলমান, দাবিতে মুসলমান, কিন্তু এই জাতীয় আচরণে মুসলমান তো দূরের কথা, সম্পূর্ণ কাফের বেঈমানদের চাইতে অনেক সময় খারাপ চরিত্রের, পশুদের মতো, বরং পশুদেরকে হার মানানো খারাপ চরিত্রের। এটা এরকম একটা চরিত্র যে অহেতুক একটা মানুষের নাম মিথ্যা কথা বলে, আপনার হয়তো তার সাথে কোনো কারণে শত্রুতা আছে, হতে পারে একসাথে থাকতে গেলে শত্রুতা হতেই পারে, কিন্তু তাই বলে তার ছেলে তার মেয়ের বিয়েটাকে আপনি খোঁজ বলে সেখানে মিথ্যা কথা বলে আপনি ভেঙে দিলেন, এটা কখনো জায়েজ হতে পারে না। আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্যে একটা। খবরদার, আল্লাহকে ভয় করেন। আপনি না পারলে চুপ থাকেন, কোনো মন্তব্য করবেন না, কিন্তু মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। কিন্তু যদি সত্যি কোনো দোষ থাকে, ধরুন আপনার পাশের প্রতিবেশী তার মেয়েটার বিয়ের জন্য এক পক্ষের লোকেরা আসছে খোঁজ খবর নিতে, আপনাকে জিজ্ঞাসা করলো বা আপনার সাথে দেখা হলো, আপনি যদি জানেন যে এই মেয়েটা অন্য ছেলের সাথে সম্পর্ক আছে বা এই মেয়েটা অন্য ছেলের হাত ধরে পালায়ে গেছে, তাহলে আপনি অবশ্যই জানা থাকলে জানায় দিবেন
যে মেয়েটার কিন্তু ইতিহাস এই। আপনি যদি জানেন এই মেয়েটার শরীরে ভয়াবহ কোনো রোগ আছে, তো আপনি অবশ্যই সেটা জানাই দিবেন। এই জানাই দেওয়াটা গীবত হবে না, হারাম হবে না, কারণ এটা তো তার সামনে সত্য উন্মোচন করার প্রয়োজন। তা না হলে সে ধোঁকা খাবে, প্রতারিত হবে। এটা আপনাকে করতেই হবে। এখানে যদি আপনি বরং লোকছাপা করেন তাহলে আপনি গুনাহগার হবেন, কারণ লোকটাকে আপনি প্রতারিত করলেন। অতএব বিয়ের জন্য যখন কেউ আসে, পারলে সত্য কথা বলবেন, আর না পারলে চুপ থাকবেন। কখনো মিথ্যা কথা বলে বিয়ে ভেঙে দেওয়া, তাদেরকে ফিরিয়ে দেওয়া এবং এই জাতীয় কোনো কাজ করা, এগুলো জঘন্য অপরাধ। কবিরা গুনার মধ্যে যদি তালিকা করা হয়, সবচেয়ে শীর্ষস্থানীয় ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই মেনে চলবো তো ইনশাআল্লাহ? বাবারা, ভাইয়েরা, নামাজ কালাম পড়ে শুধুমাত্র জান্নাতে যাবেন এত সোজা না। আপনার আচার আচরণ, আপনার কাজ কারবার, আপনার এই জাতীয় বিষয়গুলো আপনার জান্নাত এবং জাহান্নামে যাওয়ার ফয়সালা এগুলোর মাধ্যমে হতে পারে। আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, সেই ফয়সালা নির্ধারিত হতে পারে আপনার এই জাতীয় আচরণের মাধ্যমে। অতএব আপনি কপালে সিল লাগিয়ে ফেললেন, মুখে দাড়ি রাখলেন, এটাই যথেষ্ট নয়। আপনি কোনো মানুষের এভাবে হক নষ্ট করছেন কিনা সেটা আপনাকে দেখতে হবে। আপনার সাথে শত্রুতা আছে, শত থাকতে পারে, তাই বলে আপনি তার নামে একটা মিথ্যা কথা বলে তার ছেলে বা মেয়ের বিয়ে ফিরিয়ে দিবেন, এটা হতে পারে না। এটা কোনো মানুষের চরিত্র হতে পারে না। মুসলমান তো পরের কথা। আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় এই খোঁজ বলা বলেন বা অন্য কোনো নাম দেন, এই জাতীয় বদভ্যাস থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি লেখাপড়া করে নিজে প্রতিষ্ঠিত হতে চাই। আমার স্বামীও আমায় কথা দিছে আমি স্বনির্ভর হতে সে সব রকমের সাহায্য করবে, কিন্তু সে পরিবারের জন্য আমার সব স্বপ্নকে নিজের হাতে শেষ করছে। আমার ভুল না থাকলেও মা বাবার কথা শুনে আমার সাথে ঝামেলা করে। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তাকে ডিভোর্স দিয়ে নিজে পড়ালেখা করে প্রতিষ্ঠিত হব। আপনি কি বলেন? একজন নারী, তিনি অবশ্যই ব্যবসা বাণিজ্য করতে পারেন পর্দার মধ্যে থেকে, তিনি হালাল উপার্জন করতে পারেন পর্দার মধ্যে থেকে, শরীয়তের সীমানার মধ্যে থেকে, কোনো অসুবিধা নাই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা করেছেন, পুঁজি বিনিয়োগ করেছেন বাসায় থেকে, এবং সেটা যদি জায়েজ হয় তো আমাদের মা বোনরাও ব্যবসা বাণিজ্য করতে পারেন, কাজ করতে পারেন। কিন্তু মনে রাখবেন, ইসলাম চায় মেয়েরা বাসাবাড়ির ভেতরের দিকটাকে সামলাক, কাজটা তাদের মূল বিষয় না। তাদের মূল ডিউটি হলো বাড়ি সামলানো, আর স্বামীদের দায়িত্ব, পুরুষদের দায়িত্ব হলো বাসার বাইরের সাইড সামলানো, অর্থাৎ উপার্জন করে নিয়ে আসা। ইসলাম এই যে সিস্টেম করে দিয়েছে, এই সিস্টেমের মধ্যেই মানব জাতির কল্যাণ আছে। আজ পৃথিবীতে এই সিস্টেমটাকে লঙ্ঘন করে নারী পুরুষ সবাইকে উপার্জন করতে উদ্বুদ্ধ করা হচ্ছে। এটা কখনো ন্যায়সঙ্গত হতে পারে না। যারা মনে করেন যে ছেলেরা উপার্জন করছে, মেয়েরাও নিজের পায়ে নিজে দাঁড়াবে, আত্মনির্ভরশীল হবে, তারাও কাজ করবে, অফিস আদালতে যাবে, ব্যবসা বাণিজ্য করবে, গণহারে সেটার জন্য যারা উদ্বুদ্ধ করে থাকেন, তাদের কাছে আমাদের প্রশ্ন, একজন নারী তিনি সন্তান গর্ভে ধারণ করেন, পুরুষ কি সন্তান গর্ভে ধারণ করতে পারে? তাহলে একজন নারীর যে ডিউটি, সন্তান গর্ভে ধারণ করে, এটা তো 2-4 দিনের কাজ না, 10 মাসের কাজ। তার যদি সংসারে 2-4টা সন্তান হয়, তো জীবনের 4টা বছর তার ইয়াং জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় চলে যায় এই কষ্টের কাজটা করতে গিয়ে। এই কষ্টের কাজটা কি পুরুষ করে দিতে পারবে? তার স্বামী করে দিতে পারবে? পারবে না। সন্তানকে দুধ দেওয়া, দুধ খাওয়ানো, মায়ের বুকের দুধে আল্লাহ তাআলা সন্তানের জন্য উপকারী খাদ্য রেখেছেন, এবং এই খাদ্যের কোনো বিকল্প নাই। এর চেয়ে উপকারী কোনো খাবার নাই মায়ের বুকের দুধে যে উপকারিতা আছে। ওই পটের দুধে এত উপকারিতা নাই মায়ের বুকের দুধে যত উপকারিতা আছে। এখন কথা হলো, একজন মা সন্তান জন্ম দেওয়ার পর 2 বছর ধরে সন্তানকে দুধ পান করাচ্ছেন। এই যে 2 বছর ধরে সন্তানকে দুধ পান করাচ্ছেন, এই দুধ পান করানোটা দিনে রাতে বহুবার করাইতে হয়। এটা একটা সহজ ডিউটি না বেশ ভালোই কষ্টের ডিউটি? কষ্টের ডিউটি না? তো এই ডিউটিটা কি কোনো পুরুষ করতে পারবে? আমার কথা বুঝেন নাই। কোনো পুরুষ কি করতে পারবে এই ডিউটি? পারবে না। তাহলে সন্তান জন্ম দেওয়া, সন্তান গর্ভে ধারণ করা, সন্তানের দুধ পান করানো, এই সব কাজগুলো সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে দিয়ে রাখছেন। তার শরীরের অবকাঠামো এমনভাবে আল্লাহ তৈরি করেছেন যে এই কাজগুলো তার করতেই হয়। এগুলো পুরুষ চাইলেও করতে পারে না, বা পুরুষ চাইলেও তাকে ভাগ দেওয়া যায় না। তাহলে তার এই ডিউটিটা
জীবনের একটা বড় অংশ, মূল অংশ জুড়ে তাকে করতে হয়। পুরুষ সেটার ভাগ নিতে পারে না। আর পুরুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন সে বাহির থেকে কামাই রোজগার করে নিয়ে আসবে। এখন যদি বউরেও আপনি চাকরি করান, তাকে দিয়ে কাজ করান, তাহলে আপনিও সংসারে 20,000 টাকা মাসে আনলেন, উনিও 20,000 টাকা মাসে আনলো। অর্থাৎ আপনার দায়িত্ব ছিল 40,000-এর পুরোটা আনা, আপনি তার অর্ধেক ওনাকে দিয়ে আনাইলেন। কিন্তু ওনার যে সন্তান গর্ভে ধারণ করার, সন্তানকে দুধদান করার দায়িত্ব ছিল, এটা কি আপনি তার অর্ধেকটা নিতে পারবেন? তাহলে তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো ওনার যা ডিউটি ছিল সেটা শতভাগ উনি পালন করতেছে, উপরন্তু আপনার ডিউটির অর্ধেক তার ঘাড়ে আপনি চাপায় দিয়েছেন। এটা কি মেয়েদের জন্য মুক্তি হলো, না তাদেরকে দিয়ে ডাবল ডিউটি করানো হলো? আমার কথা বোঝেন নাই ভাইরা আমার? ইসলাম ছাড়া শান্তির কোনো পথ পৃথিবীতে নাই। মানুষ অনেক কিছুই অ্যাপ্লাই করবে, প্রয়োগ করবে, ট্রাই করবে, ট্রায়াল করবে, দেখবে, কিন্তু দিন শেষে তাকে স্বীকার করতেই হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বাইরে অন্য কোনো বিধান মানব জাতির জন্য কখনো, কোনো অবস্থাতে, কোনো সমাজে, কোনো কালে কল্যাণকর বিবেচিত হবে না, প্রমাণিত হবে না। অতএব একজন মা, একজন বোন, তিনি বাসার ভেতরটাকে সামলাবেন, পুরুষ বাহিরটাকে সামলাবেন। ভেতরটা সামলানোর পাশাপাশি তিনি কিছু করতে পারেন, সেটা করতে পারেন। অথবা তার স্বামী অমানুষ, তার ভরণ পোষণ দেয় না, তিনি নিরুপায় হয়ে নিজের ভরণ পোষণের জন্য ব্যবস্থা করতে হয়, সেটাও তিনি করবেন। কিন্তু অপ্রয়োজনে, অপ্রাসঙ্গিকভাবে, অযাচিতভাবে তিনি অহেতুক নিজেকে বাহিরে এঙ্গেজ করে ফেলবেন এবং এটা স্বামী করতে না দিলে স্বামীকে ডিভোর্স দেওয়ার চিন্তা করবেন, এটা অবশ্যই কোনো প্রশংসনীয় চিন্তা হতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা তোমাদের বাসা বাড়িতে অবস্থান করো। অবস্থান করাটাই নারীর জন্য অধিকতর উপযোগী। আচ্ছা বলুন তো, সন্তান গর্ভে ধারণ করলে ওই টাইমটাতে অফিস আদালতে, ওই টাইমটাতে রাস্তাঘাটে, ওই দিনটাতে কাজে কর্মে থাকা বেশি উপযোগী, না বাসায় থাকাটা বেশি স্বাস্থ্যের জন্য উপযোগী এবং ভালো? কোনটা? বাসায় থাকাটা না? সন্তানকে 2 বছর ধরে যে দুধ দিতে হয়, এই দুধ পান করানোর জন্য রাস্তাঘাট, অফিস আদালত, দোকানপাট সেগুলো বেশি উপযোগী জায়গা, নাকি সন্তানকে দুধ পান করানোর জন্য বাসাটা উপযোগী জায়গা? তাহলে নারীর শরীরের অবকাঠামো, আল্লাহর কুদরতি সিস্টেমও বলছে যে নারী বাসা বাড়িতে থাকবেন। আমাদের যে সমস্ত নাস্তিক বন্ধুরা তারা অস্বীকার করে এই বিষয়টা, মজার বিষয় হলো নানান সময় তাদের মুখ থেকেই এই সত্য কথাটা বেরিয়ে আসে, তারা টেরও পায় না। এই যে সদ্য যে বিতর্কিত বই, ক্লাস 6-7 যে বই নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় উঠল এবং আলহামদুলিল্লাহ সেই বইয়ের বিতর্কিত অংশ পাঠদান বন্ধ করার ঘোষণা হলো, সেজন্য অবশ্যই সংশ্লিষ্টদেরকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু সেই বিতর্কিত বইয়ের একটা অংশ ছিল শরীফার গল্প, আপনারা অনেকে শুনেছেন। এই শরীফার গল্পের মধ্যে দেখা গেল যে ট্রান্সজেন্ডার, এটাকে সমাজে এটা নিয়ে আলোচনা উঠিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সমকামিতাটাকে সমাজে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করা হলো। মুসলমানদের সমাজে অপ্রয়োজনে এখানে সমকামিতাটাকে প্রতিষ্ঠা করার যে নোংরা চেষ্টা করা হয়েছে গল্পের মাধ্যমে, সেটা আমরা সবাই জানি। এই গল্পের মধ্যে বলা হয়েছে শরীফ নামে একটা লোক, তিনি হঠাৎ করে মনে করতে লাগলেন, তার মনে হলো তিনি এখন মহিলা হয়ে গেছেন, এই জন্য তিনি শরীফা বলছেন। আসলে কিছুই হন নাই, তার মাথা থেকে পা পর্যন্ত একজন পুরুষের শরীরে যা যা আছে তার শরীরে তা তা আছে, অবকাঠামো ঠিক পুরুষেরই আছে, পরিবর্তন কিচ্ছু হয় নাই, কিন্তু তার মনে হয়েছে তিনি মহিলা, এই জন্য তার নাম শরীফ থেকে তিনি শরীফা করে ফেলছেন। আচ্ছা ভালো কথা, এই গল্পের মধ্যে লেখা আছে যে যখন তার মনে হলো তিনি নারী হয়ে গেছেন, তখন থেকে তিনি বাইরে কাজ করা অপছন্দ করতে লাগলেন, তার বাইরের কাজ আর ভালো লাগে না, তখন থেকে মায়ের কাজে সহযোগিতা করতে তার ভালো লাগে। দেখেন, এটাই হলো মূল পয়েন্ট, যে এই গল্প যারা লিখেছেন ইসলাম বিদ্বেষী নাস্তিক ভাবাপন্ন মানুষগুলো, এই মানুষগুলো বলছে যে শরীফ যখন শরীফা হয়ে গেছে তখন সে বাসা বাড়িতে থাকতে পছন্দ করে, মায়ের কাজ করতে, রান্না বাড়ার কাজ করতে, ঘরোয়া কাজ করতে পছন্দ করে, বাইরের কাজ করতে তার ভালো লাগে না। তাহলে বোঝা গেল যে এই নাস্তিক বা ইসলাম বিদ্বেষী মানুষগুলো স্বীকার করে মানুষ যখন নারী হিসাবে সৃষ্টি হয় তখন তার কর্মস্থলটা বাহির না হয়ে ভেতর হওয়াটাই হলো প্রকৃতি, ভেতর হওয়াটাই হলো তার, এটা ন্যাচারাল, এটা হলো প্রকৃতির দাবি। এই যে ছেলেটা হঠাৎ মেয়ে হলো, তার মানসিকতাটাই চেঞ্জ হয়ে গেছে, তার মানে প্রকৃতিটাই এরকম, সৃষ্টি এরকম, নেচারটাই এরকম, আল্লাহ এভাবেই তৈরি করেছেন। অতএব যারা মেয়েদেরকে তাদের কর্মস্থলকে বাহির প্রতিষ্ঠিত করতে চায় তারা নেচারের বিরুদ্ধে
যাচ্ছে, তারা প্রকৃতি বিরুদ্ধ কাজ করছে, তাদের মুখ থেকেই প্রমাণ হলো যে আল্লাহ যা বলেছেন সেটাই মহাসত্য। নারীদের জন্য বাহিরের চাইতে বাসার ভেতরটা অধিকতর উপযোগী, আর ওইটাই ন্যাচারাল। শরীফার গল্প যদিও বোগাস এবং বানোয়াট, ভিত্তিহীন মিথ্যা গল্প, কিন্তু মিথ্যা গল্প বলতে গিয়েও তারা সেই সত্যকে তাদের অজান্তে তারা স্বীকার করে ফেলেছেন। ঠিক না বেঠিক বলেন ভাইরা আমার? ঠিক একইভাবে বাংলাদেশে একজন প্রথিতযশা কবি আছেন, কবি নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণের একটা কবিতা আছে, এই কবিতাটা আপনারা অনেকে পড়েছেন, আমি বহুবার পড়েছি। এই কবিতায় তিনি লিখেছেন ভালোবাসার কবিতা। ভালোবাসা বলতে তো আজকাল মানুষ বুঝে বিবাহের আগের যেটা 2 নম্বরটা হয়, ওই 2 নম্বরটাই আর কি। তিনি ওই 2 নম্বরটা অবশ্য নিয়ে কবিতার মধ্যে বোঝান নাই, উনি 1 নম্বরটার কথাই বলছেন। উনি সেই কবিতায় বলেছেন আমাকে আমাকে কেউ ভালোবাসতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমি বাহির থেকে আসলে ভেতর থেকে কেউ একজন দরজা খুলে দেখে, এটা আমি চাই। দেখেন, তাহলে তিনি নিজেও স্বীকার করতেছেন যে ভেতরে একজন মহিলা থাকুক, এটাই হলো ন্যাচারাল, এটা তার প্রকৃতির দাবি, এটা তার মনের দাবি। নিজের অজান্তেই কিন্তু আল্লাহ যা বলেছেন, ইসলাম যা বলেছে সেটাকে স্বীকার করে নিচ্ছেন। ঠিক না বেঠিক? কত প্রমাণ লাগবে আপনার কাছে? এই নাস্তিক বন্ধুরা জানে না যে তাদের অজান্তে থলের বিড়াল বের হয়ে যায়, আল্লাহ তাআলার অস্তিত্বের স্বীকৃতি দেয়। এরাও যখন ফান্দে পড়ে যায়, ভূমিকম্প শুরু হয়ে যায়, মুখ দিয়া নিজের অজান্তে আল্লাহ বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিভ্রান্তির বেড়াজাল থেকে বাঁচার তৌফিক দান করুন। আমার যে বোন এই প্রশ্ন করেছেন, সেই বোনকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি সারেন্ডার করে থাকেন, তার কাছে যদি নিজেকে সমর্পণ করে থাকেন, তো আপনি বাহিরে কাজ করার জন্য তো পাগল পড়া কেন যে আপনি স্বামীকে ডিভোর্স দিয়ে দিবেন, বাহিরে আপনি কাজ করতে পারবেন না সেজন্য? তবে হ্যাঁ, অবশ্যই আমি আপনার সাথে একমত। আপনার স্বামী যদি আপনার শ্বশুর শাশুড়ির কথা শুনে আপনার প্রতি অবিচার করে, সেটার জন্য আপনি বিহিত করেন, তালাশ করেন, আপনি চেষ্টা করেন সেটাকে থামাবার। কিন্তু তাই বলে আল্লাহর বিধানের বাইরে, আল্লাহর পদ্ধতি এবং সুন্নাতুল্লাহের বাইরে গিয়ে আপনি কখনো সুখী হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে দুনিয়ার এই চক্রান্ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা নারীদেরকে অধিকার দেওয়ার নাম করে তাদের দিয়ে ডাবল ডিউটি করিয়ে নেয়, তাদের চক্রান্ত সম্পর্কে মুসলমান নারীদেরকে আল্লাহ তাআলা সজাগ থাকার তৌফিক দান করুন। নারীর অধিকার নিয়ে তোমরা যারা মুসলমানদের সবক দিতে আসো, তোমরা কি জানো নারী হিসাবে জন্মগ্রহণ করাটা পৃথিবীতে যখন অপরাধ ছিল, ওয়াইদাল মাউউদাতু সুইলাত আয়াত নাজিল হয়েছে, সেই সময়ে এই ইসলাম এসে নারীকে শুধুমাত্র জীবন্ত কবরস্থ হওয়া থেকে উদ্ধার করে নাই, নারীকে এমন এক উন্নত জায়গা নিয়ে বসিয়েছে, এমন একটা উঁচু আসনে আসীন করেছে যে নারী হিসাবে জন্মগ্রহণ করা এটা আনন্দের, এটা গর্বের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন কন্যার বাবা হলে, মা হলে তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা সূরা নিসা নাজিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি নারীদের বেশি ভালোবাসি পুরুষদের তুলনাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে নারীকে মুক্তির ঘোষণা তিনি দিয়েছেন। যখন নারী মুক্ত ছিল না, যখন তোমাদের নারীবাদীদের বাপদাদার 14 গোষ্ঠীর জন্ম হয় নাই, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দেশের গোটা পৃথিবীর সকল নারীদের মুক্তির পরওয়ানা এবং পয়গাম নিয়ে এসেছেন। অতএব ইসলামের বাইরে কোনো শান্তির পথ থাকতে পারে? আল্লাহ তাআলা ইসলামের কাছে আমাদের সবাইকে সারেন্ডার করার তৌফিক দান করুন। আমরা ইসলামের কাছে সারেন্ডার করতে বাধ্য। 2 দিন আগে অথবা 2 দিন আপনি সিজদা করেন না, অহংকার করেন, সিজদা করার সময় পান না, আপনি বাধ্য হয়ে সিজদা করবেন। মৃত্যুর পর যখন কবরে রাখা হবে, আপনার কপাল মাটির সাথে ঘষবে, মিশবে, কিন্তু সেই সিজদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। অতএব আগে ভাগে আসুন আল্লাহর নির্দেশের কাছে সারেন্ডার করি। আল্লাহ আমাদের সবাইকে ফিতনার এই সময়ে ঈমান ধরে রাখার, ফিতনার এই বেড়াজাল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রী পরহেজগার, কিন্তু তার ব্যবহার ভালো না, আমাকে বিশ্বাস করে না, এখন সে হজে যায়, আমি মাফ করলে তার হজ কবুল হবে কিনা? মাশাআল্লাহ, এই স্বামী তো ভালো মানুষ দেখা যাচ্ছে, যে বউ তার সাথে ব্যবহার খারাপ করছে, তারপরে বউর হজ নিয়ে চিন্তা আছে কবুল হবে কি হবে না। মাশাআল্লাহ, নেককার মানুষের আলামত বোঝা গেল। শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো, হে আল্লাহ রাসূল, আমরা একটা লোককে চিনি, যেই লোকটা অনেক নফল নামাজ পড়ে, রোজা রাখে, অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু সে প্রতিবেশীর সাথে ব্যবহার খারাপ করে, প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ, প্রতিবেশীর কষ্ট দেয়।
কি হবে তার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। এরপরে বলা হলো হে আল্লাহর রাসূল, আরেকজন আছে যে ফরজ নামাজটা পড়ে, হারাম গুনাহ থেকে কাজগুলো থেকে বাঁচে, অতিরিক্ত নফল আমল করার সময় সে পায় না, কিন্তু তার প্রতিবেশীর হক আদায় করে, কেউ তার দ্বারা কষ্ট পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুয়া ফিন্নার, এই ব্যক্তি জান্নাত, এই হুয়া ফিল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল আপনার ব্যক্তিগত আচার আচরণ যদি খারাপ হয়, মানুষের হক যদি নষ্ট করেন, আপনার নফল আমল ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তবে যে বোনের কথা বলা হলো, তিনি সত্যিই যদি তার স্বামীর সাথে ব্যবহার খারাপ করেন, আচরণ খারাপ করেন, তিনি গুনাহগার। স্বামী যদি তাকে মাফ করেন, যে স্বামী প্রশ্ন করেছেন, আপনি যদি মাফ করে দেন তাকে আল্লাহর জন্য, তিনি যদি নিজেকে শুধরে নেন, তাহলে ইনশাআল্লাহ তার হজ এটা অবশ্যই ফলপ্রসূ হতে পারে, এটা অবশ্যই আল্লাহর কাছে মাকবুল হতে পারে, বিশেষ করে আপনি স্বামী হিসাবে যদি তাকে মাফ করে দেন। এরপরে প্রশ্ন হলো 7.5 তোলার স্বর্ণ অথবা 52.5 তোলার রূপা কারো নিকট থাকলে অথবা সমপরিমাণ মূল্যের টাকা থাকলে জাকাত দিতে হয়, কিন্তু 7.5 তোলার স্বর্ণের বর্তমান মূল্য প্রায় 6.5 লক্ষ টাকা, কিন্তু 52.5 তোলা রূপার মূল্য অনেক কম, তাহলে স্বর্ণের মূল্য অনুযায়ী জাকাত দিলে আদায় হবে কিনা জানতে চাই। কেউ বলেন 50,000 টাকা অথবা সমপরিমাণ অলংকার থাকলে জাকাত দিতে হবে, সঠিক উত্তর জানতে চাই। দেখুন, স্বর্ণ অথবা রূপা এই দুইটার নেসাবের কোনোটা, স্বর্ণ হলে 7.5 তোলা অর্থাৎ 85 গ্রাম, আর রূপা হলে 52.5 তোলা অর্থাৎ 595 গ্রাম। এই পরিমাণ স্বর্ণ অথবা রূপা যে কোনো একটার মালিক হলে তার উপরে জাকাত ফরজ। এখন আমাদের যদি নাগের টাকা হয়, এই টাকাটা স্বর্ণেও কনভার্ট হতে পারে, রূপায় কনভার্ট হতে পারে, এই জন্য সর্বনিম্নটা টাচ করলে জাকাত এসে যাবে। যেহেতু রূপার দাম কম, এই জন্য রূপারটা টাচ করলে জাকাত এসে যাবে। আর যদি কারো পিওর স্বর্ণ থাকে, তাহলে সেক্ষেত্রে 7.5 ভরির আগ পর্যন্ত জাকাত হবে না। কিন্তু স্বর্ণ কিছু আছে, টাকা কিছু আছে, তাহলে দুইটার মূল্য যোগ করে রূপারটা টাচ করলে জাকাত হয়ে যাবে। শুধু স্বর্ণ থাকলে শুধু তখন 7.5 ভরির আগে জাকাত আসবে না। এই বিষয়ে ওলামা ইকরামের তেমন কোনো মত পার্থক্য আছে বলে আমার জানা নাই, যদিও এটা আমাদের অনেকের বুঝে নাও আসতে পারে, কিন্তু মাসআলা এটাই এবং চূড়ান্ত সিদ্ধান্ত এটাই। এরপরে প্রশ্ন হলো, নামাজে ইমামতি করতে অথবা নামাজ পড়তে সূরা নিচের দিক থেকে উপরের দিকে পড়া যাবে কিনা, অর্থাৎ প্রথম রাকাতে সূরা ফিল পাঠ করে পরের রাকাতে সূরা তাকাসুর এটা পাঠ করা যাবে কিনা, পাঠ করলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা, নামাজ পুনরায় পড়তে হবে কিনা জানতে পারলে খুশি হব। নামাজের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা সুন্নাহ, অর্থাৎ উপরের দিক থেকে নিচের দিকে আসতে হবে। আপনি সূরা ফাতিহার পর সূরা তাকাসুর আগে পড়বেন, এরপরে সূরা কুরাইশ, সূরা ফিল, অন্য সূরা পড়বেন, অন্য সূরা পড়বেন, যেহেতু আগে তাকাসুর, জন্য আগের রাকাতে আগেরটা পড়বেন, পরের রাকাতে পরের গুলোর থেকে কোনোটা পড়বেন। আপনি যদি উল্টা করে ইচ্ছাকৃত পড়েন তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজটা ত্রুটিপূর্ণ হবে, মাকরুহ হবে। আর যদি আপনার এটা ভুলে হয়, যে হঠাৎ একদিন হয়ে গেছে আপনি টের পান নাই, আগের রাকাতে যে আপনি শেষের সূরা পড়ছেন, পরের রাকাতে দেখা গেল আগের সূরা পড়ে ফেলেছেন, উল্টার দিকে গেছেন, তাহলে এর কারণে গুনাহ হবে না, মাকরুহ হবে না, যেহেতু এটা ইচ্ছার বাইরে হয়েছে। কিন্তু সাধারণ অবস্থাতে আমাদেরকে সূরার ধারাবাহিকতা রক্ষা করে পড়াটাই সুন্নাহ, এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। স্বামী ও স্ত্রীর মাঝে ঝগড়ার কারণে স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমাকে বিদায় করে দিব, আমি তোমাকে রশি কেটে দেব, তুমি চলে যাও, এভাবে যদি বারবার বলতে থাকে তাহলে তালাক হবে কিনা, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে কিনা, এখন স্ত্রীর করণীয় কি? অনেক ছোট লোক স্বামী আছে, কিছু হলেই তালাক, আছে না নাই? আমি সবসময় বলি, কিছু বন্ধু আছে ছোট লোক বন্ধু, কিছু হইলেই বলে কাটতি তোর সাথে, আছে না নাই? চুন থেকে নুন খসলে বলে কি, বলছে যা তোর সাথে কাটতি। কিছু হইলো ফেসবুকে ব্লক মেরে দিল, আনফ্রেন্ড করে দিল, আবার কয়দিন পরে ফ্রেন্ড লিস্টে ঢুকানোর জন্য রিকোয়েস্ট পাঠাইলো। এরকম হট মেজাজে মানুষ, কথায় কথায় গরম হয়ে যাওয়া, এরকম কিছু লোকের স্বভাব আছে না নাই? এটা কোনো ভালো স্বভাব না। কোন স্বামী যদি তার স্ত্রীকে এরকম কথায় কথায় তালাকের কথা বলে, সে নিকৃষ্ট স্বামী, কথায় কথায় তালাকের কথা বলা যাবে না। কিন্তু মাসআলার উত্তর হলো, যদি কেউ বলে আমি তোমাকে তালাক দেব, রশি কেটে দেব, অর্থাৎ এখন দেই নেই, দেব ভবিষ্যতে, এই দেব যদি বলে তাতে তালাক হয় না। কিন্তু দেব বলার পরে যদি বলে দিলাম, তাহলে আবার তালাক হয়ে যাবে। অর্থাৎ অতীতকালীন ক্রিয়া এটা যদি বলে তাহলে তালাক হয়ে যাবে, আর ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করে যদি বলে তাহলে তালাক হবে না। অতএব এরকম ঘন ঘন যদি কোনো স্বামী তালাকের কথা বলার বদভ্যাস থাকে,
তাকে কোনো আলেমের কাছে নিয়ে যেতে হবে যে কথায় কথায় স্ত্রীকে তালাকের কথা বলা গুনাহ। আবার অনেক মহিলাও আছে ছোট লোক টাইপের, কথায় কথায় বলে যে তোমার সংসার আর করব না, আমি চলে গেলাম বাপের বাড়িতে, ব্যাগটা গোছায় হাঁটা দেয়। আছে না নাই? দাম্পত্য জীবনের সুখে শান্তিতে থাকার জন্য ধৈর্য ধারণ করতে হবে, অনেক কিছু হবে, এরপরে একটা সময় আবার সব ঠিক হয়ে যাবে। বিদায় হুটহাট করে ডিসিশন নেওয়া যাবে, পরে সারা জীবন আফসোস করতে হবে। এরপরে প্রশ্ন হলো, কোন লোক বাবা মা ভাই বোনকে অত্যাচার করতেছে, প্রতিবেশীরাও অত্যাচারের শিকার, এ লোকে নামাজ রোজা সহ অন্য আমল করলে কোনো লাভ হবে কিনা? একটু আগেই আমি যে হাদিস বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, হে আল্লাহর রাসূল, অমুক নারী তিনি অনেক ভালো কাজ, নফল আমল, রোজা, সাদকা ইত্যাদি ভালো কাজ করেন, অথচ প্রতিবেশীরা তার দ্বারা কষ্ট পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে, তার নফল আমল রোজা এগুলাতে লাভ হবে না, যেহেতু সে প্রতিবেশীর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, আচরণ খারাপ করে। আবার আরেকজনকে বলা হলো, আল্লাহর রাসূল, অমুক লোকটা তিনি অনেক বেশি নফল আমল টামল করতে পারে না, মেইন ফরজ কাজগুলো শুধু করে, তবে তার প্রতিবেশীরা তার দ্বারা কষ্ট পায় না, সে সবার অধিকার করে সচেতন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লোক জান্নাতে যাবে। এই হাদিসের আলোকে এই প্রশ্নের উত্তর একেবারে দিনের আলো মতো পরিষ্কার। কেউ যদি মানুষের হক নষ্ট করে, তার ব্যক্তিগত নফল আমল এগুলো তাকে জান্নাতে নিতে পারবে। এই জন্য আমাদের নফল আমলের পরিমাণ কম হোক, কিন্তু কারোর অধিকার নষ্ট করব না, প্রতিবেশীর সাথে ব্যবহার খারাপ করব না, তাকে কষ্ট দিব না, তার জায়গাতে জুলুম করব না, এবং আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। কাস্টমারের হক নষ্ট করব না, দোকানদারের হক নষ্ট করব না, কাস্টমারকে 2 নম্বর মাল ধরাই দিব না, দোকানদারকে ছেঁড়া টাকা চালাকি করে ঢুকাই দিব না, এই জাতীয় ভাবে একজন আরেকজনকে কোনো হক নষ্ট করব না। তাহলে আমল অল্প হবে, কিন্তু জান্নাতে যাওয়া সহজ হবে ইনশাআল্লাহ। হারাম উপার্জনের টাকা মসজিদ মাদ্রাসায় গ্রহণ করা যাবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন না। পবিত্র মানে হালাল। আপনি আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় টাকা দিতে হলে হালাল হতে হবে, হালাল টাকা না দিলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য মসজিদ মাদ্রাসার যদি জানেন এই লোকটা চুরি করে এনে মসজিদে দিচ্ছে, হারাম টাকা এনে দিচ্ছে, যদি জানেন তা নির্দিষ্ট এই টাকাটা হারাম, তাহলে তাদের বিনয়ের সাথে সেটা ফিরিয়ে দেওয়া তাদের কর্তব্য। যদি জানা না যায় কোনো ব্যক্তি তার হারাম টাকা দেয়, তাহলে সেক্ষেত্রে মসজিদ কর্তৃপক্ষের এক্ষেত্রে কোনো দায় থাকবে না। মালিক তার ড্রাইভারকে ওয়াদাকৃত টিপস বা বোনাস না দেওয়াতে ড্রাইভার অতিরিক্ত টাকা ইনকাম করে নিজের কাছে রাখতো, কিন্তু এখন অনুশোচনা হচ্ছে, মালিককে বললে বড় বিপদ হবে, এখন কি করা উচিত? প্রথম কথা হলো, আপনার সাথে যদি চুক্তি থাকে যে তুমি এত বেতন পাবা, এত বোনাস পাবা, বাৎসরিক তোমার এটা প্রাপ্তি, তাহলে সেই অধিকারের টাকাটা যদি মালিক আপনাকে না দেয়, জুলুম করে আপনাকে বঞ্চিত করে, তাহলে আপনি ওই পরিমাণ টাকা মালিকের কাছ থেকে যে কোনোভাবে নিতে পারেন, এটা আপনার জন্য জায়েজ। আপনার বোনাস 10,000, সেটা সে দেয় নাই, অন্যায় করছে, জুলুম করছে, তাহলে আপনি 10,000 নিতে পারেন। আর যদি সে টাকা কাটে বিশেষ কোনো যৌক্তিক কারণে, তাহলে সেটা আবার আপনি নিতে পারবেন না। কোনো যৌক্তিক কারণ ছাড়া অযথাই আপনার উপরে কোনো কারণে নাখোশ হয়ে সে আপনার বোনাসটা আটকাই দিল, বেতনটা দিল না, তাহলে ওই টাকা আপনি তার কাছ থেকে যেভাবে হোক আদায় করে নিতে পারেন, তো অতিরিক্ত নিতে পারবেন না। আপনার বোনাস হলো 10,000, কমিটমেন্ট আপনার সাথে চুক্তি 10,000 দেওয়ার, কিন্তু আপনি তার থেকে 20,000 কেটে বসে আছেন বা অবৈধভাবে তার টাকা থেকে নিয়ে গেছেন, তাহলে অতিরিক্ত যে 10,000 নিয়েছেন এটা আপনার জন্য নেওয়া জায়েজ হবে না, এটা আপনি ফেরত দিতে হবে। এখন কত হলো, তাকে ফেরত দেওয়াও যায় না, মাপ চাওয়া যায় না, উপায় কি? উপায় হলো তার অ্যাকাউন্টে যে কোনোভাবে ঢুকাই দিবেন, কোনো কিছুর সাথে ঢুকাই দিবেন, তার বিকাশে কোনো কিছুতে টাকা পাঠিয়ে দিবেন, তার মালিকানায় এই টাকা যে কোনোভাবে ঢুকাই দিতে পারলে আপনি দায়মুক্ত হয়ে গেলেন। সেটা যদি না পারেন, তাহলে সেক্ষেত্রে কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন, ওই ব্যক্তির তরফ থেকে সওয়াবের আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে দায়মুক্ত করবেন। আজানের পূর্বে জিকির ও দুরূদ পড়া হয়, তা কি জায়েজ নাকি বিদআত? আজানের আগে কোনো দোয়া, কোনো জিকির নাই। আজান এটাই তো জিকির, আল্লাহু আকবার, এর চেয়ে বড় জিকির কি আছে? একবার তাকবীরই তো বড় জিকির, অত এর আগে আলাদা কোনো জিকিরের দরকার নেই। আর দুরূদ, আজানের পরে দুরূদ পড়তে হয়, হাদিসে আসছে আজানের দোয়া পড়বেন তখন দুরূদ পড়বেন, আজানের আগে কোনো দুরূদ নাই। আমাদের দেশে বিশেষ করে চট্টগ্রাম এলাকাতে আছে, এই সমস্ত এলাকাতেও আছে, মাজার যে সমস্ত এলাকা আছে এই সমস্ত এলাকা অনেক জায়গায় এরকম আছে যে আজানের আগে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইত্যাদি ইত্যাদি বলে এরপরে আজান। ভাইরা আমার, আজানের আগে দুরূদ পাঠ করার কথা কোনো হাদিসে বলা হয় নাই। আমরা মন মতো ইবাদত করলে তার নাম বিদআত,
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি অনুযায়ী করলে তার নাম সুন্নাহ। অতএব সুন্নাহ পালন করতে গিয়ে আজানের পরে আমাদেরকে দুরূদ পড়তে হবে, আজানের আগে না। এরপরে প্রশ্ন হলো, কোন সময়কাল হইতে আজান দেওয়ার প্রচলন শুরু হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজান দিয়েছিলেন? না দিয়ে থাকলে কেন দেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের পরে জামাতে সাহাবীদেরকে নামাজের জন্য আসার আহ্বান করা হবে, কিভাবে আহ্বান করলে সবাই জানবে যে জামাতের সময় হয়েছে, এটা নিয়ে পরামর্শ হলো। কেউ বলল যে বেল বাজানো হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন না, যে এটা অন্য ধর্মাবলম্বীরা করে, তাদের সাথে মিলে। কেউ অন্যটা পরামর্শও দিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও পছন্দ করলেন না। এরপরে সিদ্ধান্তহীনতার সাথে সবাই চলে গেলেন যে নামাজের ওয়াক্ত হয়েছে, জামাত দাঁড়াবে, এটা বোঝাবার জন্য কিভাবে মানুষকে আহ্বান করা যায়, ডাকা যায়, এটা নিয়ে কোনো ডিসিশনে আসা গেল না, সাহাবীরা চলে গেলেন। তখন একজন সাহাবী তিনি স্বপ্নে দেখলেন এই আজানটা, আল্লাহু আকবার থেকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত। তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আমি স্বপ্নে দেখেছি যে এই বাক্যগুলো পাঠ করছি মানুষকে আজানের জন্য ডাকার প্রয়োজনে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করে সেটাকে গ্রহণ করলেন, আল্লাহর পক্ষ থেকে ওহী ওইটাকে আজান হিসাবে ধরে হলো, এবং ওইটাই তখন থেকে চালু হলো যে আজানের ওয়াক্ত হলে, নামাজের ওয়াক্ত হলে আল্লাহু আকবার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আজানের এই বাক্যগুলো পাঠ করে মানুষকে আহ্বান করা হয়। এবং এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা জুমার মধ্যে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন আজানের জন্য ডাকা হয়, এই যে ডাক হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই ডাকের কথা আল্লাহ বলেছেন। তাহলে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মদিনার জিন্দেগিতে আসার পর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর স্বপ্নের উপর ভিত্তি করে চালু করেছেন, এবং তিনি যেটা চালু করেন ওইটাই শরীয়ত, ওইটাই ওহী। কারণ মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি মুখ থেকে কোনো কথাই বলেন না, যাই উচ্চারিত হয় এটা ওহী, আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। এখন প্রশ্ন হলো, নবীজি আজান কখনো দিয়েছেন কিনা? উত্তর হলো, উনি কখনো আজান দিয়েছেন বলে আমরা জানি না। কেন আজান দেন নাই আল্লাহ ভালো জানেন। তবে তিনি যারা সারা জীবন ইমামত করেছেন, যিনি ইমামত করবেন তিনি আবার আজান কিভাবে দিবেন? যিনি আজান দিবেন একামত তাকে দিতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইমামতই করেছেন, তিনি আবার আজান কোত্থেকে দিবেন? এই জন্য দিতে পারেন নাই। কিন্তু তিনি আজানের ফজিলত বর্ণনা করেছেন। কোনো কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই কিন্তু তিনি বলেছেন, তখন এই বলাটা প্রাধান্য পায়, কারণ তার জন্য বিশেষত্ব থাকতে পারে। তিনি নবী হিসেবে শুধু ইমামতি করবেন, কিন্তু আজানের মর্যাদা দিয়ে বর্ণনা করেছেন। কেউ যদি আজান দেয়, কিয়ামতের দিন তার মাথা উঁচু থাকবে সবার উপরে, সে সম্মানিত, এটা বোঝা যাবে দুনিয়াতে সে আজান দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য। শুধু পয়সার দান্দা চাকরির উদ্দেশ্যে করলে এটা হবে না, আল্লাহর কাছে সওয়াবের আশা থাকতে হবে। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিনদের সম্পর্কে বলেছেন, তার আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসবে সবাই যে পরিমাণ সওয়াব পাবে, মুয়াজ্জিনকে আল্লাহ রাব্বুল আলামিন তার সমপরিমাণ সওয়াব দান করবেন। বিধায় আজানের সওয়াব অপরিসীম, সেটি আমাদের দেওয়ার চেষ্টা করতে হবে। নামাজের অধিকাংশ জায়গায় অথবা যেখানে যেখানে বিসমিল্লাহ বলতে হয় তার মধ্যে রুকু সিজদা তাশাহুদের পূর্বে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে কিনা? উত্তর হলো না। তাশাহুদ, আত্তাহিয়াতু, অন্যান্য দোয়া দরুদ এগুলো কোনটার শুরুতে বিসমিল্লাহ বলবেন না। বিসমিল্লাহ বলবেন সূরা ফাতিহার শুরুতে, আর অন্য সূরা মিলাবেন তখন বিসমিল্লাহ পাঠ করবেন, আর কোনো জায়গায় বিসমিল্লাহ পাঠ করতে হবে না। এক মুসল্লি জামাতের চতুর্থ রাকাতে শামিল হলেন, তাকে নামাজ শেষ করার জন্য 3 বার তাশাহুদ পড়তে হবে। এমত অবস্থায় পরের 3 রাকাতে কোন কোন রাকাতে সূরা ফাতিহা ও অন্য সূরা কিংবা সূরা পড়তে হবে? এটা আমরা এর আগে বহুবার উত্তরে বলেছি। আমাদের যে নামাজগুলো ছুটে যায়, ইমামের সাথে আমরা পাই না প্রথম রাকাতগুলো, এগুলো ইমাম সালাম ফেরানোর পরে যখন আমরা আদায় করব, ওই ছুটে যাওয়া নামাজগুলো যখন আমরা আদায় করব, ওইগুলোকে আমাদের প্রথম রাকাত ধরে এগুলোতে আমরা সূরা মিলাবো। তাহলে ইমামের সাথে সূরা মিলানোর রাকাত যদি একটা পান, তাহলে আরেকটা রাকাতে আপনি মিলাবেন। আর ইমামের সাথে যদি সূরা মিলানোর রাকাত একটাও না পান, তাহলে আপনার 2 রাকাতে আপনি সূরা মিলাবেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমরা অনেকে বিভিন্ন ব্যাংকে টাকা রেখে যে লাভ পাই তা দিয়ে সংসার পরিচালনা করি। প্রশ্ন হচ্ছে, এটা সুদ হলে আমাদের কিরকম পাপ হবে? এ থেকে উত্তরণের উপায় কি? সুদের টাকা এটা ভোগ করা জায়েজ নাই, হারাম। সুদের কারবার করাটাই হারাম। সুদ এটা আল্লাহর অভিশপ্ত একটা উপার্জন। যত হারাম আছে সুদের মতো ভয়াবহ হারাম আরেকটা নাই। আমি প্রায় সময় বলি, আপনি হালাল টাকা উপার্জন করে বাজার থেকে 1 কেজি গরুর গোশত কিনে আনছেন, 1 কেজি খাসির গোশত কিনে আনছেন, মুরগির গোশত কিনে আনছেন, এনে আপনি রান্না করে খেয়েছেন, তাহলে হালাল টাকায় না, হারাম টাকায় টাকা উপার্জন করছেন, হারাম পদ্ধতিতে। আপনি ঘুষ খেয়ে টাকা উপার্জন করছেন, সে ঘুষের টাকা দিয়ে আপনি গরুর গোশত কিনে এনে রান্না করেছেন, গুনাহ হবে। যেহেতু ঘুষের টাকা দিয়ে কিনছেন, গুনাহ হবে, খানাটা হারাম হবে।
কিন্তু এর কারণে গুনাহ যতটা হবে, আপনি হালাল উপার্জন করে, শরীরে পরিশ্রম করে, রিক্সা চালিয়ে আপনি টাকা উপার্জন করে, ওই টাকা দিয়ে সুদের কারবার করে সেটার লাভের টাকা দিয়ে যদি আপনি গরুর গোশতও কিনেন, তাহলে হালাল টাকা দিয়ে শূকরের গোশত কেনার চাইতে জঘন্য অপরাধ হবে। আমার কথা বুঝেন নাই? আপনি হালাল টাকা দিয়ে শূকরের গোশত কিনে খাইছেন, গুনাহ হবে কি হবে না বলেন? গুনাহ হবে কি হবে না? হালাল টাকা দিয়ে যদি আপনি শূকরের গোশত খান কিনে, তাহলে গুনাহ হবে। কিন্তু হালাল টাকা দিয়ে আপনি শূকরের গোশত কিনে খেলে যে গুনাহ হবে, আপনি সুদের কারবার করে ওই টাকা দিয়ে, লাভের টাকা দিয়ে যদি গরুর গোশত কিনে খান, গুনাহ তার চেয়ে বেশি হবে। কারণ এর চেয়ে ভয়াবহ হারাম আর নাই। কোরআনে অন্য কোনো হারাম সম্পর্কে এতবার আল্লাহ সাবধান করেন নাই যত বেশি সাবধান করেছেন আল্লাহ বিরুদ্ধে যুদ্ধ করার শামিল। অথচ এই সুদের কারবার আমাদের সমাজে নানাভাবে প্রচলিত। অতএব ব্যাংকে এইভাবে উপার্জন করলে সেটি হারাম হবে, এবং সে সাধারণ হারাম নয়, কবিরা গুনাহ, মহাপাপ। কোনো আলেম তার প্রতিষ্ঠানের জন্য ক্যালেন্ডার করলে সেই ক্যালেন্ডারে তার নিজের ছবি দেয়া কতটুকু শরীয়ত সম্মত? দেখুন, কোনো কাগজ বা কোনো কিছু যখন প্রিন্ট হয়, মানুষের ছবি, কোনো প্রাণীর পূর্ণাঙ্গ ছবি, তো সেই ছবি প্রিন্ট হওয়াটা যদি কোনো একান্ত প্রয়োজনীয় হয়, আইডেন্টিটির জন্য হলো, তাহলে সেটা গ্রহণযোগ্য। একান্ত প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে মানুষের ছবি, প্রাণীর ছবি প্রিন্ট করা জায়েজ নাই, এটাই বিশুদ্ধতর মত। আর যদি প্রিন্ট না হয়, এটা অনলাইন ভার্সন হয়, তাহলে সেটা জায়েজ আছে। আল্লাহু আ'লাম। অনেক কাজী সাহেব আছেন যারা সামান্য কিছু টাকা বেশি পাওয়ার জন্য কোনো মহিলা স্বামীকে ছেড়ে আসলে মহিলাকে 4 বা 5 মাস আগের ব্যাক ডেটে ডিভোর্স বা তালাক শো করিয়ে অন্য একটি পুরুষ বা তার প্রেমিকের সাথে সরাসরি বিয়ে পড়িয়ে দেয়। এই ধরনের বিবাহ পড়ানো কি জায়েজ আছে নাকি জানতে চাই। কোনো কাজী যদি এরকম কাজ করে, সেটা জঘন্য গুনাহ এবং ভয়াবহ অপরাধ হবে। কারণ আপনি প্রথমত একজন নারী, তাকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছেন। কোন নারী তো নিজেকে নিজে তালাক দিতে পারেন না, তিনি নিজে তার স্ত্রী স্বামীকে তালাক দিতে পারেন না। অর্পিত তালাকের ক্ষমতা তাকে এটা প্রয়োগ হয়েছে কিনা, করবে কিনা, এটা অনেক আলোচনা সাপেক্ষ বিষয়। অতএব সামান্য কিছু টাকার বিনিময়ে এই কাজটা যদি কেউ করে, সে কাজই কবিরা গুনাহে লিপ্ত এবং সে পাপিষ্ঠ। আমরা যে বাড়ি বন্ধ করাই কোনো মৌলবী বা কবিরাজের মাধ্যমে, এই বন্ধ করানোটা ইসলামী শরিয়া মোতাবেক কতটা জায়েজ? দেখুন, সুন্নাহ সম্মত বাড়ি বন্ধ, অর্থাৎ যে বাড়িতে জিনের উপদ্রব হবে না, ব্ল্যাক ম্যাজিকের উপদ্রব হবে না, এটার পদ্ধতি হলো বাড়ির প্রত্যেকটা লোক ঢুকার সময় বিসমিল্লাহ পড়ে ঢুকবে, তাহলে শয়তান তার সাথে ঢুকতে পারবে না, হাদিসে আছে। এবং ওই বাড়িতে গান, বাদ্যযন্ত্র, ছবি, প্রাণীর ছবি প্রিন্ট করে টাঙিয়ে রাখা ইত্যাদি এগুলো থাকবে না। তাহলে ইনশাআল্লাহ সেখানে শয়তানের উপস্থিতি থাকবে না। এবং সেখানে আল্লাহর কালাম তেলাওয়াত হলে শয়তানের উপস্থিতি থাকবে না। বিশেষ করে সূরা বাকারা তেলাওয়াত করলে সেখানে দুষ্ট জিন এবং শয়তান থাকে না, হাদিসে স্পষ্ট আছে। এবং এটা পরীক্ষিত। আপনি সূরা বাকারা চালু রাখেন, নিজে চালু করেন, অডিও চালু করে রাখবেন, দেখবেন যে অনেক শয়তানি বাসা থেকে চলে গেছে। অতএব ঘর বন্ধ করার জন্য এগুলো হলো সুন্নাহ সম্মত পদ্ধতি। রাতের বেলা 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, 3 বার পড়ে 2 হাতকে কোষ করে সেখানে ফু দিয়ে পুরো শরীর আপনি মুছে ফেলেন। এই হলো শরীর বন্ধ। ঘর বন্ধ, শরীর বন্ধের জন্য সুন্নাহ সম্মত পদ্ধতি মেনে চলবেন। এর বাইরে যদি কোনো আলেম কোরআনে কারীমের আয়াত পড়ে, দোয়া পড়ে, জিকির আজকার পড়ে ঘর বন্ধ করে, ঠিক আছে, এটা গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু দেখা যায় বিভিন্ন রকমের শিরকি কাজ কাম করে এবং শয়তানের কাছে আশ্রয় নেওয়া হয়। অনেক বাড়ির সামনে, অনেক ঘরের সামনে দেখা যায়, এখন এগুলো অবশ্য কমে গেছে, এক সময় দেখা যেত গরুর 2টা শিং রাখা আছে না নাই? এগুলো শিরক, এর কারণে ঈমান চলে যেতে পারে। খুব ভয়াবহ একটা বিষয়। এই শিং আপনাকে কিভাবে সেভ করবে? বরং এই শিংয়ের কারণে শয়তান আরো বেশি আসার সম্ভাবনা আছে। অতএব বিশেষ করে শয়তান পূজারীরা এই জাতীয় জিনিসপত্র রাখে অনেক বেশি। যারা লুসিফার পূজা করে, শয়তান পূজা করে, এই শয়তান পূজারীরা গরুর শিং, গরুর আপনার মাথার খুলি, এই জাতীয় এগুলাকে নিয়ে তারা পুজো করে এবং শয়তানের পাওয়ার তখন তারা পায়। তো এগুলো ঈমান যাওয়ার মতো বিষয়, এগুলো করা যাবে না। ঈমানদার দোয়া দুরূদ পড়বে, জিকির আজকার করবে, আল্লাহর কালাম তেলাওয়াত করবে, আজান দিবে, এর মাধ্যমে ঘর বন্ধ, শরীর বন্ধ সব হবে ইনশাআল্লাহ। এর বাইরে আপনার ওই মুরগি জবাই করে তার রক্ত দিলেন, ছাগল জবাই করে এর রক্ত দিলেন, এটা প্যারাক পুতলেন, ওখানে আপনার গরুর খুলি দিলেন, ওখানে গরুর শিং ঝুলায় রাখলেন এবং অনেক কিছু এরকম কাজ করলেন, সেগুলো শিরকি কর্মকাণ্ড, এগুলো করা যাবে না। আমার প্রতিবেশী যদি ইচ্ছাকৃতভাবে আমার সাথে দেখা কথা না বলে, তাহলে আমার আমল কি কবুল হবে? আপনার প্রতিবেশী নিজে থেকে কথা বলে না, এতে আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে আপনি তার প্রতি সদাচরণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু মান লা ইয়ামানু জারুহু বাওয়াইতাহু, যার প্রতিবেশী তার হাত মুখ দ্বারায়
কষ্ট পাওয়া থেকে নিরাপদ থাকে না, সে ইমানদার হতে পারে না। আপনি চেষ্টা করুন ভালো থাকার, সে যদি কথা না বলে তার ব্যাপার, আপনার আপনি ঠিক রাখবেন, আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ এর কারণে। আমরা জানি বাবার নাম ব্যবহার করার ক্ষেত্রে ইবনে শব্দ ব্যবহার করতে হয়, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের নামের পূর্বে বা নামের পরে ঈসা ইবনে মারিয়াম বলা হয়, ওনার নামের সাথে ইবনে কেন বলা হয় ব্যাখ্যা কি করবেন? দেখুন, ইবনুন মানে ছেলে, অতএব যদি কেউ মায়ের নামকে যুক্ত করে এরকম বলে যে কথার কথা আব্দুল্লাহ ইবনে মারিয়াম, মানে মারিয়ামের ছেলে আব্দুল্লাহ, তো সেটাও চলে, বিশেষ করে যদি তার বাবার না থাকে। এটা একমাত্র ঘটেছে ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে, যে আল্লাহ তাআলা তাকে বাবা ছাড়া দুনিয়াতে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, এই জন্য তিনি মায়ের দিকে সম্বন্ধ হয়েছেন যে মারিয়ামের ছেলে। বাকি সবাই সাধারণত সচরাচর সম্বন্ধ হবেন বাপের দিকে। অতএব ইবনুন এটা বলা হবে মূলত তার বাপের নামের আগে, যে অমুক ইবনে অমুক। কিন্তু ঈসা আলাইহিস সালামেরটা মায়ের নামের আগে হয়েছে, যেহেতু তার বাবা ছাড়া আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। হজ করা কাদের উপরে ফরজ? হজ করা ওই সমস্ত ব্যক্তিদের উপরে ফরজ যারা হজের মৌসুমে তার নিজের ঠিকানা থেকে মক্কা গিয়ে হজ করে বাড়িতে আসার মতো, আসা যাওয়া করার মতো খরচপাতি থাকে এবং এই সময়টাতে পরিবারের খরচ দিয়ে যেতে পারে, তার উপর হজ ফরজ। আমাদের সমাজে অনেকে মনে করে মেয়ে বিয়ের উপযুক্ত থাকলে তার জন্য হজ ফরজ না, আগে মেয়ে বিয়ে দিতে হবে। আছে না এরকম ধারণা? এটা ভুল ধারণা। মেয়ে বিয়ের উপযুক্ত হোক, ছেলে বিয়ের উপযুক্ত হোক, এগুলোর সাথে হজের কোনো সম্পর্ক। আবার অনেকে বলে যে হজ করতে হয় বুড়ো বয়সে, জোয়ান বয়সে হজ করতে হয় না, কারণ জোয়ান বয়সে হজ করলে নাকি হজ ধরে রাখা যায় না। আসেনি এই সমস্ত জাল হাদিস আমাদের দেশে? জোয়ান বয়সে হজ করলে বলে হজ ধরে রাখা, হজ আবার ধরে রাখে কেমনে? অনেকে বলে যে না, জোয়ান বয়সে হজ করা উচিত না, কারণ হজ করলে অনেক আকাম কুকাম আর করা যায় না, এই জন্য সব আকাম কুকাম করে নিয়ে বুড়া বয়সে হজ করবে। আমি বলি হজ করলে আর আকাম কুকাম করা যায় না, এটা কোথায় পেয়েছেন আপনারা? কোথায় আছে যে হজ করলে আকাম কুকাম করা যায় না? কোথাও না এরকম কোনো কথা। বরং আকাম কুরাম হজ করলেও করা যাবে না, হজ না করলেও করা যাবে, এর সাথে হজের কোনো সম্পর্ক নাই। জোয়ান বয়সে বরং হজ করা ভালো, কারণ হজ এটা জেহাদ সমতুল্য, কষ্টের একটা কাজ। নারীদের জন্য জেহাদ বলা হয়েছে, অনেক কষ্টের কাজ। আমাদের দেশ থেকে অনেক মুরব্বী চাচারা হজে যায়, কোন রকম মক্কা মদিনায় ঘুরে চলে আসে, হজ হয় না, বোম্বাই হাজি হয়। বোম্বাই হাজি চিনেন? এক সময় মানুষ যখন পানিপথে হজে যাইতো, দিল্লিতে একটা মসজিদে গিয়া অবস্থান নিত, সেই মসজিদে আমি গিয়েছি, যাওয়ার সুযোগ হয়েছে। তো অনেক সময় দেখা যাইত মুম্বাই পর্যন্ত যাইতে যাইতে অনেক দূর, তো হাঁটা, একবার বাহন, একবার আপনার ইয়েতে জাহাজে, অসুস্থ হয়ে যেত অনেক দিন ধরে। অনেকে যারা অসুস্থ হয়ে যেত, বেশি অসুস্থ, যে এদেরকে নিয়ে যেতে গেলে মুম্বাই থেকে সাগর পাড়ি দিয়ে সৌদি আরব যায় হজ করবে, এই পাড়ি দিতে যদি মারা যায় তো দাফন করার জায়গাও থাকবে না। এই জন্য অনেক সময় অসুস্থ মানুষগুলোকে মুম্বাইতে রেখে হাজি সাহেবদের কাফেলা চলে যেত মক্কায়। মক্কায় গিয়ে ওনারা হজ টজ করে আসার সময় যদি বেঁচে থাকতো এদেরকে দেশে নিয়ে আসতো, আর মরে গেলে তো দাফন দিয়ে দিত। তো এখন বেঁচে থাকলে এদেরকে যখন দেশে আনতো, তো দেশের মানুষরা বলতো বোম্বাই হাজি, এদেরকে বলতো কি হাজি? বলতো বোম্বাই হাজি, কারণ বোম্বাই থেকে ঘুরে আসছে, মক্কা মদিনা যায় নাই। বুঝতে পারছেন কথা? তো এই জাতীয় আমাদের সমাজে অনেকে আছেন যে মক্কা মদিনা বুড়া বয়সে যান, বোম্বাই হাজির মতো মক্কা মদিনা হাজি হয়ে আসেন, আসল হজ হয় না, কারণ বুঝে না, তো আরাফাতে অবস্থান বুঝে না, ফরজ বুঝে না, ওয়াজিব বুঝে না, কষ্ট হয়, পারে না। এই জন্য জোয়ান বয়সে বরং হজ করা অধিকতর উত্তম। এরপরে প্রশ্ন হলো, আমি একজন নবমুসলিম, আমি গত 1 বছর আগে ইসলাম গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। আমার বয়স 24 বছর। আমি আর্থিক সমস্যার কারণে পরিবারের সাথে থাকি এবং খাবার পরিবারের সাথে খাই, এটা কি জায়েজ হবে? আমার পরিবার এর সবাই মেনে নিয়েছে, আমার মতো করে আমাকে ইসলাম পালন করতে দেয়, কোনো সমস্যা হয় না, দয়া করে আমাকে কিছু নসিহা করুন। ভাই আব্দুল্লাহ উনি লিখেছেন, একজন নবমুসলিম ভাই। খুবই ভালো লাগলো আপনার প্রশ্ন পড়ে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইকে ইসলামের উপরে, ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। যদি কোনো মানুষ অন্য ধর্ম থেকে ইসলামে আসেন, ইসলামের সত্যতা উপলব্ধি করার পর আলহামদুলিল্লাহ, আহলান ও সাহলান, মোস্ট ওয়েলকাম ইসলামে তাকে। তার যদি বাবা মার সাথে তিনি বসবাস করেন, ইসলামের দৃষ্টিতে কোনো নিষেধ নেই। তিনি বাবা মার সাথে শুধু বাবা মা কিছু হারাম কিছু খাওয়াতে চাইলে সেটা উনি খাবেন না, হালাল কিছু বাবা মাকেও খাওয়াবেন, বাবা মা থেকেও খেতে পারেন, তাদের সাথে যৌথভাবে বসবাস করতে অসুবিধা নাই। বিশেষ করে সেখানে যদি তার ধর্ম পালনে, ইসলাম পালনে, নামাজ কালাম ইত্যাদিতে বাধা সৃষ্টি না হয়, তাদের সাথে থাকাতে কোনো সমস্যা নেই, বরং বাবা মার সাথে আরো সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা,
তোমার বাবা মা যদি অমুসলমান হয় দুনিয়াতে, তাদের সাথে সুন্দরভাবে বসবাস করবা এবং তাদের সাথে সুন্দরভাবে সঙ্গ দিবা, তাহলে বোঝা গেল তাদের সাথে থাকতে ইসলাম নিষেধ করে না। বর্তমানে যারা জমির ব্যবসা করে অর্থাৎ দালালি ব্যবসা, ইসলামের শরীয়ত মোতাবেক এই ব্যবসা কতটুকু হালাল? দালালি ব্যবসা যেটাকে আপনারা বলতেছেন, এটা ইসলামে কতটুকু হালাল? যদি দালালি ব্যবসাটা এরকম হয় যে আপনি নিজে থেকে জমি খোঁজ করলেন, আরেকজনকে সন্ধ্যা দিলেন, কাগজপত্র চেক টেক করে দিলেন, তাহলে সেক্ষেত্রে তিনি খুশি হয়ে কিছু দিলেন, এটা আপনার জন্য জায়েজ। আরেকটা পদ্ধতি হলো আপনি একটা জমি দেখলেন, দেখে জমিওয়ালাকে বললেন আপনার এই জমিটা আমি এত টাকা করে বিক্রি করে দিব, এটা আমার দায়িত্ব। জমিওয়ালা বললো ঠিক আছে তুমি এত করে বিক্রি করে দাও, আমাকে এর কমটা দিলে হবে, 50 লাখ করে বিক্রি করো, আমাকে 40 করে দিলেই হবে। এরপরে উনি ওইটা দেখে 50 করে বিক্রি করলেন, তাহলে অতিরিক্ত যেটা নিবেন সেটা তার জন্য জায়েজ হবে, যেহেতু তিনি মধ্যস্থতা করে নিয়েছেন, মিথ্যা কথা বলেন নাই। তবে বেশিরভাগ জমির দালালরা মিথ্যা কথা বলে, এবং এই মিথ্যা কথা বলে যদি উপার্জন করে সেটা কিন্তু কি হবে না, জায়েজ হবে। আবার অনেক জমির দালালরা আছে দুই দিক থেকে খায়, সেটাও কিন্তু জায়েজ নাই। দুই দিক থেকে কিভাবে? যিনি ক্রেতা তাকে বলে ভাই এটা আপনার জন্য আমি নিয়ে দিচ্ছি, আমি নিতে 50 লাখ দিয়ে নেব, আমাকে আপনি 5 লাখ করে বাড়াই দিয়েন, আমি লাভ যেহেতু করব না, তো তার কাছ থেকে 5 লাখ খায়। এদিকে জমিওয়ালারে বলে কি যে আমি এটা 40 লাখ করে বিক্রি করব, 50 লাখ করে বিক্রি করবো, আপনি 40 পাবেন, আমাকে 10 লাভ দিবেন। তো দুই দিক থেকে লাভ খায়, এটা কি হবে না, জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো নারীদের সঠিক পর্দার নিয়ম জানতে চাই। নারীরা কিভাবে সঠিকভাবে পর্দা করবেন? তার সকল সৌন্দর্যকে তিনি ঢেকে চলবেন। আল্লাহ বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। নারীরা তাদের সৌন্দর্যের যেগুলো এমনিই প্রকাশ হয়ে যায় সেগুলোর কথা ভিন্ন, বাকি সকল সৌন্দর্য তারা ঢেকে ঢুকে রাখবে, এগুলোকে তারা প্রকাশ করবে না। এটাই হলো শরীয়তের নির্দেশনা, এবং এর মাধ্যমে একজন নারী তার পর্দা পালন করবেন। তিনি কোনো পুরুষের সাথে প্রয়োজন ছাড়া কথা বলবেন না, প্রয়োজনে কথা বলতে গেলে কণ্ঠকে কোমল করবেন না, এটা হলো তার পর্দা। এবং তার পর্দার অংশ হিসাবে এমন বোরকা পরবেন না, এমন পোশাক পরবেন না যেটা দ্বারা তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে কিংবা প্রকাশিত হয় কিংবা অন্যের দৃষ্টিকে আরো বেশি আকৃষ্ট করে, তার এটা পর্দা হবে না। এরপরে প্রশ্ন হলো কিছু পুরুষ আছে যারা স্ত্রীর কথায় উঠে বসে, এমনকি পুরুষের বাসার অথবা ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকে এবং মহিলারা বাজারে এসে বাজার করে, স্কুলে বাচ্চা নিয়ে এসে ঘন্টার পর ঘন্টা আড্ডাবাজি করে। সেই পুরুষ ও মহিলাদের পরকাল সম্পর্কে জানতে চাই। ভাইরা আমার, বইয়ের কথা শুনে যারা, যে সমস্ত পুরুষরা, এরা ভালো না খারাপ? একজনকে ভালো। আচ্ছা আবার জিজ্ঞেস করি, যে সমস্ত পুরুষরা বইয়ের কথা চলাফেরা করে সবসময়, বইয়ের কথা শুনে যারা, এই পুরুষগুলা কি ভালো না খারাপ? সবাই খারাপ বলতেছেন। বউ যদি ভালো কথা বলে আর সে ভালো কথা যদি পুরুষে শুনে তাহলেও খারাপ? তাহলে কেমনে খারাপ বললেন আপনারা? তাহলে বোঝা গেল বউ যদি ভালো কথা বলে সেই ভালো কথা শুনলে সেটা ভালো, বউ যদি খারাপ কথা বলে সেটা না শুনলে তখন সেটা ভালো। দেখতে হবে কথাটা ভালো না খারাপ। যারা অন্ধের মতো বউয়ের কথা শুনে, ভালোটাও শুনে মন্দটাও শুনে, ভালো হইলেও শুনে ভালো না হইলেও শুনে, সেটা খারাপ। এবার ঠিক আছে, কি বলেন? অতএব এই সমস্ত পুরুষরা, অনেক পুরুষরা আছে যে বউরে বাহির করে দেয় যে যাও ছেলেকে স্কুলে নিয়ে আসো, উনি বাসায় শুয়ে শুয়ে ঘুমায়, আছে না নাই? বরং বেশিরভাগ ফ্যামিলিতে এখন এই অবস্থা। এটা খুবই জঘন্য কথা। নিজের স্ত্রীকে বাইরে বের করে দিলেন, একান্ত প্রয়োজন হলে তিনিও বাইর হবেন, কিন্তু আপনি তাকে বাইরে বের করে দিবেন না, আপনি নিজে যাবেন এবং তাকে বাহিরের ভেতরের কাজগুলো তাকে করতে দিবেন। এটা যদি না করেন তাহলে আপনি দায়ুস হবেন। আর দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, আপনার পরিবারকে আপনি বের করে পর্দার বাইরে যেতে বা অন্য পুরুষদের সামনে যেতে আপনি বাধ্য করছেন, অথচ আপনি বাসায় অবস্থান করছেন, এটা জায়েজ নাই। শরীয়তের নির্দেশনা অনুপাতে তাদেরকে ভেতরে কাজ করতে দিবেন, আপনি বাইরের সাইড দেখবেন। এরপরে সর্বশেষ দুটি প্রশ্ন আজকের। বর্তমানে অনেক যুবকরা হাঁটু ছেঁড়া প্যান্ট পরে, এলোমেলো চুলের কাটিং দেয়, তাদের পিতামাতার সম্পর্কে কিছু জানতে চাই। পিতামাতার কথা আর কি বলবো, হাঁটু ছেঁড়া প্যান্ট, অনেক সময় রানের দিকে ছেঁড়া প্যান্ট থাকে। আমি নিজে এরকম মাঝে মধ্যে দেখে একটু টাস্কি খেয়ে যায় যে এই বেচারা কি আসলে ছেঁড়া প্যান্ট পরছে টাকার অভাবে? পরে ভালো করে তাকে দেখলে মনে হয় না এটা ফ্যাশন। তো এরকম ছেঁড়া প্যান্ট পরা ফ্যাশন, কিয়ামতের আগে হয়তো ন্যাংটা হয়ে যাওয়াটাই ফ্যাশন হবে। তো কিয়ামতের আগে এরকম বহুত উল্টাপাল্টা জিনিস থাকবে। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে সুন্দর রুচি দান করুন এবং পশ্চিমাদের অন্ধ গোলামি, এটা থেকে আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে বাঁচিয়ে রাখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সময় আসবে লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগের যুগের মানুষদের অনুসরণ তোমরা করবে, এমন কি তারা গিয়ে গর্তে ঢুকলে তোমরা সেখানে যায় ঢুকবা, তারা 1 বিঘত গেলে তোমরা 1 বিঘত যাবা,
সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন? তিনি বলছেন তারা ছাড়া আর কাদের কথা? তাদের কথাই বলছি। অর্থাৎ তারা যা করবে তোমরা অন্ধের মতো চেষ্টা করবা, বুঝে আসুক বা না আসুক। আপনার প্যান্টটা ছেঁড়া, এটা কিসের ফ্যাশন ভাই? কিন্তু আপনি সেটাই করতেছেন। কাদের অনুসরণ করে করতেছেন? ওই যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে। মুসলমানদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম কোনো আদর্শ নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে তাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা সেটাকে আদর্শ হিসেবে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। বর্তমানে যাদের ছেলে সন্তান নাই কিন্তু মেয়ে সন্তান আছে, তার বাবা মৃত্যুর আগে সম্পত্তি মেয়েদের নামে লিখে দিয়ে যায়, তাতে ভাতিজারা যেন না পায়, তা কতটুকু শরীয়ত সম্মত? কোন মানুষ জীবদ্দশায় একটা মেয়ে আছে সব সম্পদ লিখে দিয়ে যাচ্ছে, অথবা দুইটা মেয়ে আছে সব সম্পদ তাদেরকে দিয়ে যাচ্ছে, কেন? যে ভাতিজারা যেন না পায়, অমুকে যেন না পায়, তমুকে যেন না পায়। এই কাজটা করা অনুচিত, কিন্তু যদি দিয়ে যায় মেয়েদের জন্য সেটা হালাল হবে। অনুচিত কেন? কারণ কোনো ওয়ারিসকে বা আপনার সম্পদ কেউ পেতে পারে, তাকে আপনি বঞ্চিত করার ইচ্ছা করলেন, এটা হলো তার প্রতি এক রকমের অবিচার, এটা জুলুম, এটা জায়েজ নাই। কিন্তু যদি এভাবে দিয়ে দেয় মেয়েদেরকে হেবা হিসাবে, দান হিসাবে, ঠিক আছে আমি তোমাদেরকে দান করে দিলাম, বাপ মেয়েদেরকে দান করতেই পারে, সমান হারে দিল, তাহলে সেক্ষেত্রে সেটা দেওয়াটা জায়েজ হবে। বাট অন্যকে যে ঠকানোর উদ্দেশ্য হয়েছে ওটার কারণে তার কি হবে? গুনাহ হবে। অতএব এরকমটি না করা উচিত। আবাউকুম ওয়া আবনাকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। তোমাদের ওয়ারিসদের মধ্যে কে বেশি উপকারে তোমরা জানো না। এই জন্য আল্লাহ যা নির্ধারণ করেছে সে অনুযায়ী দেওয়া উচিত এবং ওইটাকে মানার ভিতরেই কল্যাণ আছে। তবে হ্যাঁ, মেয়েদেরকে কিছু সম্পদ আপনি গিফট হিসাবে সমান হারে ভাগ করে দেন জীবদ্দশায়, সেটা ভিন্ন বিষয়। আর কিছু সম্পদ রাখেন যে মৃত্যুর পরে সমান হারে যার যা প্রাপ্য তা পাবে, সবগুলো আপনি দিয়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করা এবং বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর।